ডক্টর সেনগুপ্ত, আপনি আপনি উঠুন। কারা? কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে তো। আপনি জল 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 কোথায় পাবো? না, ওনাকে আগে বাইরে নিয়ে যেতে হবে, তারপর জ্ঞান ফেরানোর চেষ্টা করতে হবে। আবার কি করে নিয়ে যাবো? বাবা, আসতে পারি? বাবা, আমি বুঝতে পারছি তুমি অনেক ডিস্টার্ব হয়ে আছো, কিন্তু প্লিজ নিচে এসো। ওখানে সবাই রুক্মিণী ম্যামকে খোঁজার চেষ্টা করছে, আর বনি মিমি যে তোমার সাথে কথা বলতে চায় পুলিশ কমপ্লেনের ব্যাপারে। তুমি প্লিজ একটু কথা বলে নাও। বাবা, আমার কথাটা শুনতে পাচ্ছ? বাবা, বাবা তুমি কি ওয়াশরুমে? বাবা, বাবা, এটা তুমি কি করলে বাবা? কি হয়েছে দাদা ভাই? এত ছুটতে ছুটতে এলি কেন? বাবা ঘরে নেই, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি উপরে গিয়ে দেখলাম কোথাও নেই, মানে উপরেই তো থাকার কথা ছিল বাবার। আমার বারবার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম নিশ্চয়ই হয়েছে, যেটা জাম্বো আর রুক্মিণী আমাদেরকে বলছে না। তোমরা দাঁড়াও, আমি একটু কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলে জাম্বোর গাড়িটা ট্র্যাক করার ব্যবস্থা করি। আমরাও যাচ্ছি সাথে, চলুন আয়ুষ্মান বাবু। ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, আপনি আপনি শুনতে পাচ্ছেন? চোখে মুখে জল দিয়ে কোনো লাভ হবে না, ওনার তো সেন্সই ফিরছে না। ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আজকে তো একটুর জন্য ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম, কিন্তু এদিকে পাখি তো খাঁচা থেকে ফুরুত। আচ্ছা স্যার, আপনার কি মনে হচ্ছে এই মেয়েটা বিয়ে করার কারণ সত্যিই আপনাকে বলছে? মিথ্যে বললে তো ওরই বিপদ বিজিত। আর বাকি তো জানি যে আমি ওর পায়ে বেরি পরিয়ে রেখেছি। এখন শুধু সময় মতন টান দেওয়ার পালা। এরকম নিরিবিলি জায়গায় তো কোনো ডাক্তারও পাবো না, আমার জ্ঞানও ফিরছে না। কি করবো এখন? আমি এখানে গাড়িতে কি করে এলাম? যাক, জ্ঞান ফিরেছে অন্তত। আপনি কখন আমাকে গাড়িতে তুললেন? আমি তো গোডাউনে। এক্সকিউজ মি, আমি আপনাকে বাঁচিয়েছি। হ্যাঁ, ইচ্ছেটা ছিল ওই গোডাউনে আপনাকে রেখে দিয়ে চলে আসি। But the humane side of me got the better of me. তাই আপনাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এখানে ফিরেছি। এনিওয়ে, এবার বলুন তো, আমার প্রশ্নের উত্তর দিন। আপনাকে যারা কিডন্যাপ করেছিল তারা কোথায়? এত তাড়াতাড়ি আপনি নিজেকে কিডন্যাপ করালেন কি করে? কি হয়েছিল বলুন? এমনি এমনি আপনাকে ওই কিডন্যাপারটা ছেড়ে দিল কোনো দাবি দাওয়ার না রেখে? ওরা যে ভয়ানক দাবি রেখেছে সে কথা তো আমি আপনাকে চাইলেও বলতে পারবো না। অবশ্য দাবি করেও বা কি লাভ? আপনি যেরকম
মানুষকে ফ্রাস্ট্রেটেড করে দিতে পারেন? ওরাও নিশ্চয়ই বুঝেছে ওরা কি ভুল করেছে। একদম বাজে কথা বলবেন না। যা হয়েছে আজকের আমার এই অবস্থা, এই কিডন্যাপিং সব আপনার জন্য হয়েছে। এক্সকিউজ মি, আমার জন্য আপনি সুস্থভাবে এই গাড়িতে বসে আছেন, গলা তুলে চিৎকার করার মতো অবস্থায় আছেন। সো ডোন্ট ইউ ডেয়ার ব্লেম মি। ওই বাড়িতে সবাই কি ভাবছে কে জানে। আজ বিয়ে আর আমি মণ্ডপ থেকে উদাও হয়ে গেছি। ছি, 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 ছি। মিস্টার সিংহরায়, আপনি একটু তাড়াতাড়ি গাড়ি চালান প্লিজ। ওই বাড়িতে নিয়ে চলুন, লগ্ন পেরিয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে একেবারে। আজ তো বিয়েটা হবে না। কি? এত আশা করে বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করলাম, বিয়েটা আদৌ হবে তো? ওদিকে পুরোহিত মশাই বলছিলেন বিয়ের লগ্ন আর বেশি বাকি নেই। গিন্নিমা এদিকে টেনশন করছেন। আচ্ছা, আমরা যদি সময়ের আগে ওদের খুঁজে না পাই তাহলে? এরকম কিচ্ছু হবে না, আমরা তো সবাই চাই ওদের বিয়ে হোক। দেখবেন ঠাকুর ঠিক হেল্প করবেন। আপনি ভাবলেন কি করে আপনাকে এখান থেকে সোজা মণ্ডপে নিয়ে যাও? আর আপনি ভাবলেন কি করে আপনি না নিয়ে গেলে আমি আপনাকে ছেড়ে দেবো? শুনুন, আপনি কি আমার শর্তটা ভুলে গেছেন? আমি কিছু বলিনি, কিন্তু আজ আপনি যতক্ষণ না বলবেন আপনার উদ্দেশ্যটা কি, কি বা কারা আপনাকে কিডন্যাপ করেছিল, কেন করেছিল, সবকটা প্রশ্নের উত্তর যতক্ষণ আমি পাচ্ছি ততক্ষণ আপনাকে আমি কোথাও নিয়ে যাবো না, বাড়ির দিকে গাড়ি ঘোরাবো না। ঘোরাতে তো আপনাকে হবেই। মিস্টার সিংহরায়, আর সময় নেই, চলুন, ওদিকে লগ্ন পেরিয়ে যাচ্ছে। বই যাক, আই ডোন্ট কেয়ার, কিন্তু আপনি যতক্ষণ না আমাকে সত্যিটা বলবেন ততক্ষণ আমি বাড়ির দিকে গাড়ি ঘোরাবো না। বলে তো আমি শুনবো না। গাড়ি না ঘোরালে আমি ছাড়বো নাকি আপনাকে? গাড়ি আপনাকে ঘোরাতেই হবে। কি করছেন নাকি? আরে স্টিয়ারিং ছাড়ুন! আরে গাড়ি ঘোরান। আরে স্টিয়ারিংটা ছাড়ুন! ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, আপনি ঠিক আছেন? হ্যালো? আপনি কি ভাবলেন আমি মরে গেছি? রিডিকুলাস! এই সিচুয়েশনে আপনার হাসি পাচ্ছে? এখন যদি আপনার বা আমার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? হয়তো নি। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম মিস্টার সিংহরায়, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনার যা ক্ষতি করার আমি করব, অন্য কেউ নয়। এইভাবে কে গাড়ি চালাচ্ছে? চলো তো। তোমরা এখানে? এখানে কি করছিস তোমরা? এখানে জাম্বো, তোমাকে গোটা বাড়ির লোক খুঁজছে তোমাদেরকে। তোমরা তোরা দুজন এখানে গাড়ির মধ্যে কি করছিস? হ্যাঁ, তাও আবার লুকিয়ে। ওখানে ঠাম্মির কি অবস্থা হয়েছে জানো? তুই না বললি যে বিয়ে তোর মত নেই, তাহলে সব কি? তোরা ভুল ভাবছিস। দেখো জাম্বো, এখন আর কোনো কথা বলার সময় নেই। গঙ্গা, আয়ুষ, তোর রুক্মিণীকে অন্য গাড়িতে নিয়ে যা, আমরা জাম্বোকে নিয়ে যাচ্ছি। বিয়ের আগে বরকনেকে মুখ দেখতে দিই। চলো ঠিক আছে, চলুন। চলো আপনি উঠুন। উঠুন। চলো জাম্বো, দেরি হয়ে যাচ্ছে। কি হচ্ছেটাকে আমি তো কিছুই বুঝতে পারছি না। একটার পর একটা আমাদের পরিবারের লোকেরা বাইরে যাচ্ছে, অথচ কেউ আমাদের ফোন করে খবর দিতে পারছে না। বনি, কুনাল এরাও সবাই বেরিয়ে গেল, একটা ফোন ব্যাকও করছে না কেউ। বরকনেকে এবার একটু তাড়াতাড়ি নিয়ে আনবার জন্য ব্যবস্থা করুন গিন্নিমা। বিয়ের লগ্ন অনেকক্ষণ আগেই পড়ে গিয়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই লগ্ন শেষ হয়ে যাবে কিন্তু। আমার আর ভালো লাগছে না বড় ঠাকুরজি। প্রত্যেকবার আমাদের পরিবারে একটা করে বিয়ে হবে, আর প্রত্যেকবার আমাদেরকে এরকম একটা টেনশন ফেস করতে হয়। আমার আর একটু ভালো লাগছে না। ঠাকুরমশাই, আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের কোণে ওসব লগ্ন টগ্নের ধার ধারে নয়। আই থিঙ্ক আপনি না বাড়ি চলে যান, বুঝলেন তো? এই বিয়েটা মনে হয় হবে না। চলে গেলে হবে না মিমি, কারণ বিয়েটা আজকেই হবে। এবার সিঁদুর দান হবে। ছবি আছে আগে থেকে ঠিক করা, মাথা আছে যেন